ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা না বলে, পৃথিবীর কারো রাজনীতির কথা বলার অধিকার নাই, কারো অধিকার নাই এই রাজনীতির। স্বচ্ছ রাজনীতির শিক্ষা দিয়েছে স্বয়ং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনা সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী নয় শুধু, হযরত সুলাইমান তিনি পুরো বিশ্ব শাসন করেছে, জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে, স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, মুসলমানদের খেলাফত, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুতরাং রাজনীতির কথা যদি বলতে হয়, রাষ্ট্র সুন্দর করে যদি চালাতে হয়, ওমরের উত্তরসূরিরা যেভাবে চালাতে পারবে, গোটা বিশ্বের কোন দল কোন মত সেভাবে চালাতে পারবে না। রাজনীতির কথা যদি বলতে হয়, ওলামায়ে কেরাম বলবে, কারণ এই ইসলাম সব দিক থেকে শক্তিশালী, কোরআন সব দিক থেকে পাওয়ারফুল। এই কোরআন ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ কোরআন। আমরাও বলি না, বলে বেঈমানরা 1500 বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা? কয়টা গুণজানি লাগবে অন্তর স্বচ্ছ করার জন্য? কয়টা? সবাই বলেন। 1 নাম্বার ইবাদত, 2 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জান কোরবানি করা। হুজুর এইটা পারবো না। বহু আলেম আছে, বহু মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, আল্লাহর জন্য রাসূলের জন্য জিহাদের ময়দানে যাওয়াকে ভয় পায়, জান কোরবানি করতে চায় না। আল্লাহর দরবারে মুনাফিক হয়ে দাঁড়াতে হবে। আপনাদের কথা বাদ দিলাম, আমাদের কথা বললাম। তাহলে আপনারা নিজেদেরকে মেপে নেন, আপনারা কই হালতে আছেন। তবে আমি বিশ্বাস করি এই বাংলা 93% মুসলমান, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহর জন্য, নবীর জন্য আলাদা জায়গা আছে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে যদি কটূক্তি করা হয়, তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, খতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমরা কোন মুসলমান ঘরে বসে থাকবো না। ঠিক কিনা বলেন? আপনারা এতটুকু যদি প্রস্তুতি না রাখেন, অন্তরকে মুনাফিক হয়ে দাঁড়াতে হবে, মাথায় রাখেন। এতটুকু যদি না থাকে, জিহাদ নাই, কিছু নাই, কিন্তু প্রস্তুতি তো রাখতে হবে অন্তরকে, জানকে পরিশুদ্ধ করার জন্য। যে জিহাদের ময়দানে যদি ডাক এসে যায়, ফিলিস্তিনের বর্ডার যদি খুলে দেওয়া হয়, আমার ফিলিস্তিনেও আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জান দেওয়া লাগলে জান দিব। আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করে নেন। আর না হয় কিন্তু অন্তর পরিশুদ্ধ হবে না, মাথায় রাখবেন। এজন্য শুরুতে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সবকিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। এখন বলেন, মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? কথা বলে না। দলের দাম বেশি না নবীর দাম বেশি? নেতার দাম বেশি না নবীজির দাম বেশি? মা বাবাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, আল্লাহর নবীকে গালি দিলে গায়ে লাগে না। নবীর মুনাফিক উম্মত। কথা বলেন। বাবারে গালি দিলে গায়ে লাগে না, অথচ আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী শেষ নবী, এটা কেউ বিশ্বাস যদি না করে, সে মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কথা বলেন। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। বড় আফসোসের সাথে বলতে হয়, বাংলার জমিন 92% মুসলমানের রাষ্ট্র, 2-4টা বামপন্থীদের চমকপ্রদ প্রতারণার কথা এবং হলুদ মিডিয়ার কারসাজিতে, কৃত্রিম কিছু কথার কারসাজিতে সাধারণ মানুষ ধর্ম থেকে, ধর্ম অনুরাগীদের থেকে দূরে সরে যেতে চায়। অথচ এই মুহূর্তে বাংলাদেশের 64 জেলার 8টা বিভাগের 650টা থানায়, প্রত্যেকটা থানায় একাধিক মাহফিল হচ্ছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা থানায় একাধিক মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
ইসলামের কথা শুনতে যায়, হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনতে যায়। এই মুহূর্তে তেলাওয়াত হচ্ছে, এর দ্বারা প্রমাণ হয় বাংলার মানুষ ইসলাম চায়, বাংলার মানুষ ধর্মীয় অনুভূতিওয়ালা মানুষ। এই বাংলায় দু চারটা বামপন্থী বামদের কথার কারণে বাংলার মানুষ ইসলামী ইমোশন থেকে দূরে যাবে না। ঠিক কি নজরে বলেন? আজ নর্দার্ন ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলে। ডাকসু নির্বাচনের সময় আমরা দেখেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলে। বাংলার প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিস আদালতে নামাজের জায়গা আছে, প্রত্যেকটা বাস নামাজের সময় থেমে যায়, প্রত্যেকটা জায়গায় নামাজের ব্যবস্থাপনা। এর দ্বারা প্রমাণ হয় এই মসজিদের শহর, এই মাদ্রাসার শহর, ওলামায়ে কেরামের এই জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, মুসলমানদের ইমোশন, ধর্মী ইমোশন। যারা আমাদেরকে বিষ বাষ্প ঢুকিয়ে দিতে চায় এই বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি চলবে না। মূলত তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের টেন্ডারবাজি করার জন্য, তাদের চাঁদাবাজি করার জন্যই মিডিয়াকে ব্যবহার করে এই রকম রিওমার ছড়ায়। ঠিক কিনা যারা বলে? বিশ্বে 50-60টার অধিক রাষ্ট্রে ধর্মীয় রাজনীতি আছে না নাই? আচ্ছা, আমার দেশের মানুষ যারা দল, বিরোধী দল, সরকারি দল বিগত দিনে 53 বছরে আসছে গেছে, কেউ হিন্দু ছিল না মুসলমান? যারা যেই সময় ছিল ওমরা করতে যায় নাই, তেলাওয়াত করে নাই, কেউ কেউ তো দাবি করছে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? এত সবাই ধর্মীয় কথা বলার সাথে সাথে, ওমরা করার সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে সে আর ধর্ম নিরপেক্ষ নয়, সে ধর্মের পক্ষে চলে গেছে। হিন্দুরাও হিন্দুদের ধর্মের পক্ষে, মুসলমানরাও মুসলমানদের ধর্মের পক্ষে। আজও আমাদের পাশের রাষ্ট্র ভারত, যার তাবেদারি করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বহু নেতারা, কথা বলেন, ওয়াশিংটনের তাবেদারি করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতারা। তারাও জানুক এই ভারতের যে বর্তমান সরকার, তারাও যেদিন কোনো কিছু উদ্বোধন করতে যায় নারিকেল ভাঙা তাদের ধর্মীয় সংস্কৃতি, এরপরে মন্দিরে পূজা দিয়া ধর্মীয় সংস্কৃতি অনুশাসন মেনে তারা রাজনৈতিক কাজে যায়। আর আমরা মুসলমানরা 92% মুসলমানের দেশে, আমার এই বাংলার জমিন যেখানে মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, যাদের ঘুম হয় সেই আজানের ধ্বনির মাধ্যমে, যারা ইসলামকে ভালোবাসে, এই দেশে ধর্মের রাজনীতির কথা বললে তোমাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়। ধর্মীয় রাজনীতি বন্ধ করতে পারলে ওদের টেন্ডারবাজি বন্ধ হয়, ওদের ধর্মীয় রাজনীতি বন্ধ করতে পারলে ওরা টেন্ডারবাজি করতে পারে। ধর্মীয় রাজনীতি বন্ধ করতে পারলেই, ইসলামী অনুশাসন বন্ধ করতে পারলেই, আল্লাহর রাসূলের, আল্লাহর দ্বীন আইন বাংলার জমিনে বাস্তবায়ন যদি হয়, ওদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ব্রিজের টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্যই ধর্মের বিরুদ্ধে কথা বলে। আপনাদেরকে আমি এজন্য ছোট্টভাবে মেসেজ দিয়ে গেলাম, বাংলাদেশ, আমরা সবাই মুসলমান, 53-54 বছরে আমাদের হক আমরা ফিরে পাই নাই, গরিব তার হক ফিরে পায় নাই, রাস্তাঘাট উন্নতি হয় নাই, ব্রিজ যে পরিমাণ বাজেট হয় প্রতি বছর, বাংলাদেশে কোন নদীতে ব্রিজ থাকবে না, বিচ্ছিন্ন এলাকা, 1 ঘন্টা ট্রলারে পাড়ায় আসা লাগবে, ফেরিতে পাড়ায় আসা লাগবে। এই 53 বছরে তার মানে বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। যা দেখেন এগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উন্নত হয়েছে, তৃণমূলের কোনো জায়গায় উন্নতি হয় নাই। জাপান একই সময়, বাংলাদেশের একই সময় জাপানও স্বাধীন হয়েছে। আজকে জাপান বিশ্বের 3টা যদি রাষ্ট্র ধরেন, একটা উন্নত টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সব দিক থেকে তারা 1 নম্বরে চলে গেছে, আর আমরা দুর্নীতিতে 1 নম্বরে। কথা বলেন, চোর ধরার মেশিন আনছে, এয়ারপোর্ট দিয়ে শুরু হয়ে গেছে। আমরা হলো এত উন্নত হয়েছে, চোর ধরার মেশিন করতে শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে। আমরা হলাম এদিক থেকে 1 নম্বর। হুজুর এতক্ষণ ওয়াজ তো ভালোই করছেন, এখন আবার এই রাজনীতিতে ঢুকলেন কা? ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা না বলে, পৃথিবীর কারো রাজনীতির কথা বলার অধিকার নাই, কারো অধিকার নাই এই রাজনীতির। স্বচ্ছ রাজনীতির শিক্ষা দিয়েছে স্বয়ং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি মদিনা সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী নয় শুধু, হযরত সুলাইমান তিনি পুরো বিশ্ব শাসন করেছে, জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে, স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, মুসলমানদের খেলাফত, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুতরাং রাজনীতির কথা যদি বলতে হয়, রাষ্ট্র সুন্দর করে যদি চালাতে হয়, ওমরের উত্তরসূরিরা যেভাবে চালাতে পারবে, গোটা বিশ্বের কোন দল কোন মত সেভাবে চালাতে পারবে না। রাজনীতির কথা যদি বলতে হয়, ওলামায়ে কেরাম বলবে, কারণ এই ইসলাম সব দিক থেকে শক্তিশালী, কোরআন সব দিক থেকে পাওয়ারফুল। এই কোরআন ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ কোরআন। আমরাও বলি না, বলে বেঈমানরা 1500 বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা? কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, ওই তারকা চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে রাখছেন। শুধুমাত্র তাই নয়, অর্থনৈতিক শিক্ষা সব দিক থেকে কোরআন এত পাওয়ারফুল। শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল না, সব দিক থেকে এত পাওয়ার, রাষ্ট্র পরিচালনায় দুর্বল, ঠিক না? তাইলে রাষ্ট্র পরিচালনার কথা বললেই হুজুর আপনারা ধর্ম ব্যবসা বাদ দেন। কারণ আমরা যখন রাষ্ট্র পরিচালনার কথা বলি, তাই তখন ওদের চেয়ারের গদি লড়ে যায়। তখন চিন্তা করে, এরা যদি ক্ষমতায় আসে আমগো তো আর ঘুষ খাইতে দিবে না, আমগো তো দুর্নীতি করতে দিবে না, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশ ইসলামের বাংলা হবে আপনারা চান? এই বাংলার প্রত্যেকটা মানুষ যার যার অধিকার ফিরে পাবে। কুকুরের পেটকে বালিশ বানিয়ে ফুটপাতে আর কোনো মানুষকে ঘুমাতে হবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, হত্যা থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মানা, ইসলামী মূল্যবোধ নিয়ে বাঁচতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরকম বললে বহু টাইম বলতে পারবো, বলতে চাই না, শুধু উদাহরণ দিয়ে গেলাম। সব দিক থেকে কোরআন এত পাওয়ারফুল, শুধু একটা দিক থেকে দুর্বল, রাষ্ট্র পরিচালনায়। নাকি রাষ্ট্র পরিচালনায় পাওয়ারফুল? হ্যাঁ, পৃথিবীর সোনালী সব ইতিহাস রচিত হয়েছে টুপিওয়ালা কোরআনওয়ালাদের মাধ্যমে। তারা যেভাবে শাসন করেছে, হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছেন, আমি ওমর বেঁচে থাকতে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। সেই ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আটার বস্তা নিজের কাঁধে নিয়ে মানুষের বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা তো তারই উত্তরসূরি, ঠিক না? যে ওসি, ডিসি, এসপি, আইজি, কমিশনার নামাজ পড়বে, ও কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যার কপাল আল্লাহর দরবারে সিজদায় নত হয়, ও আপনার হক মারবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার বয়ানের এটা একটা পাঠ, জান কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। আর এর মধ্যে সবচেয়ে বড় বাধাই বামপন্থী শয়তানগুলো। আমরা কোরআনের মধ্যে সব ওয়াজ মজা লাগে, হুজুর যা কোন মজা লাগে। কে কোরআনে জিহাদের আয়াত নাই? কম না বেশি? অনেক বেশি জিহাদের কথা আল্লাহ বলছে। কয় জায়নামাজে দোয়া করলেই তো হয়, আবার ময়দানে কেন যাওয়া লাগবে? জায়নামাজে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববীর ইবাদতখানা ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর খায়বারে খন্দকে যাওয়ার প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ করে দিয়েছেন, জায়নামাজের ইবাদত জায়নামাজেই করতে হবে, ময়দানের ইবাদত ময়দানে গিয়েই করতে হবে। তৃণমূলের প্রত্যেকটা মানুষ এত পাওয়ারফুল কোরআন আপনারা পেয়েছেন, এত দামি নবী পেয়েছেন। আমি 1.5 মাস আগে আমেরিকা সফরে গেলাম, জ্যাকসন হাইটে একটা বয়ান করলাম। আল্লাহর নবীজি কেমন মানুষ ছিলেন, কোরআন কিভাবে শ্রেষ্ঠ, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণের মধ্যে 1 ঘন্টা একটা ইংলিশে লেকচার দিলাম। সব নবীরাই তো সুন্দর, কিন্তু আমার নবী হিজ ফেস ব্রাইটার দেন দ্য মুন, যার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সব নবীদের ব্যবহার তো ভালো, ঠিক না? কিন্তু আমাদের নবীর হিজ বিহেভিয়ার ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, যার ব্যবহার ছিল সবচেয়ে আলাদা। শুধু ব্যবহার দেখেও বেঈমানরা মুসলমান হয়ে গেছে। সব নবীদের জীবনীতে ভুল আছে, গুনাহ নাই। ভুল আছে, সবাই বলেন কি নাই? গুনাহ নাই, কি আছে? কিন্তু আমাদের নবী হি ওয়াজ সাচ আ ম্যান
দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন হিজ লাইফ। যিনি এমন ব্যক্তি ছিলেন যে জীবনে একটা ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজ এ ফাদার, বাবা হিসাবে হি ইজ 100 আউট অফ 100, বাবা হিসাবে 100তে 100। এজ এ টিচার, শিক্ষক হিসাবে, এজ এ কমান্ডার, সেনাপতি হিসাবে, এজ এ স্টেট লিডার, রাষ্ট্রনেতা হিসাবে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম, আমার নবী যেভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে, বিধর্মীদেরকে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে নাই। এভাবে যখন আমি বয়ান করলাম, কোরআন এবং বিজ্ঞান নিয়ে যখন কথা বললাম, সায়েন্স এবং মডার্ন সায়েন্স এবং কোরআনের মধ্যে পার্থক্যগুলো যখন বুঝাইতে শুরু করলাম, যখন বুঝাইলাম ইসলাম 1500 বছর আগে বিজ্ঞান সব আবিষ্কার করছে, আপনারা এসে এখন আবিষ্কার করতেছেন বিজ্ঞান, আর আমার আল্লাহ কোরআনে 1500 বছর আগে সব বইলে রাখছে, ইসলামে সব 1500 আগে বইলে রাখছে, 1500 বছর আগে। প্রত্যেকটা বিষয় বুঝানোর পর এই আমার হাতটা দেখতেছেন, এই হাতে হাত দিয়া 8 জন ইহুদি এবং খ্রিস্টান মুসলমান হয়েছে। আমার এতটুকু 1 ঘন্টার খেদমতে যদি আরো হইছে, আমি টোটাল 18 দিনের সফরে ছিলাম। প্রত্যেকটা বয়ানে খ্রিস্টান ছিল, শ্রীলঙ্কান ছিল, মালায়া ছিল, ওই মালদ্বীপের লোক ছিল, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান লোক ছিল, ইউরোপিয়ান, কলম্বিয়া, মেক্সিকোর লোক ছিল। প্রত্যেকটা লেকচারে আমি দেখেছি, দেখলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ এতটুকু খেদমত যদি এত পাওয়ার হতে পারে, গোটা বিশ্বে কি পরিমাণ মুসলমান হচ্ছে। ওয়েবসাইটে ঢুকে সার্চ করে দেখলাম এই মুহূর্তে শুধু আমেরিকায় প্রত্যেক ঘন্টায়, আমেরিকায় কত দিনে, প্রত্যেক ঘন্টায় 300-র উপরে কাফের মুসলমান হয়। ইউরোপে মুসলমান হচ্ছে, সাইবেরিয়ায় মুসলমান হচ্ছে, চীন হতে মরক্কো, আটলান্টিক হয়ে সাইবেরিয়া পর্যন্ত, চীন পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে কোরআনের পাওয়ার নাই। আমার কোরআনের পাওয়ারটা গেছে গা বাংলাদেশে এসে, ঠিক না? কারণ বাংলাদেশের মুসলমান মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। বাংলাদেশের মানুষ কোরআনকে আপন বানাতে পারে না। একটা সুযোগ আসছে, একটা সুযোগ আসছে। ইনশাআল্লাহ আমরা ইসলামকে এবার ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ আমাদের অন্তরকে ইসলামের দিকে ঘুরিয়ে দেন। আমিন বলেন, আমিন বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন দলের দালালি করতে আসি নাই, কোরআনের কথা বলছি। মন চাইলে আল্লাহর পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মন না চাইলে থাকবেন না, দরকার নেই। কিন্তু আমার ওয়াজ আমাকে করতেই হবে আব্বাজানেরা। জানি অনেক হুজুররা এরকম শক্ত কথা নাও বলতে পারে, তবে যারা বলবে না, এই জিহ্বা আল্লাহর দরবারে সেদিন সাক্ষী দিবে। আল্লাহ কিছু যদি মানুষ মনে করে এই ভয়তে সে অনেক কিছু বলে নাই, কোরআনের জিহাদের ব্যাপারগুলো, ইসলামী সিয়াসত খেলাফতের ব্যাপারগুলো এড়াইয়া গেছে, সেদিন আল্লাহ আমারে ধরলে আপনি আমারে বাঁচাবেন? মনে রেখেন। এজন্য বলে গেলাম, ইসলাম আমাদেরকে যেই পরিমাণ পাওয়ারফুল জ্ঞান দিয়েছে, কোরআন আমাদেরকে যা দিয়েছে, এটার উপরে যদি সন্তুষ্ট থাকেন, যে আল্লাহ নামাজের বিধান দিয়েছে ওই আল্লাহ জিহাদের বিধান দিয়ে রাখছে, এটা মাথায় রাখেন। জিহাদ যেমন আপনার জন্য, নামাজ যেমন আপনি জরুরি মনে করেন, জিহাদটাকেও জরুরি মনে করেন। মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যের জমি লুট করা, মানুষের কাছে পান্তা ভাত, ভোটের আগের রাইতে নোট একটা পাইয়া দৌড়, শেষ, সব শেষ। ইমান সব দিয়েছে, গরু তো এর চেয়ে দাম বেশি, আপনার 500 টাকায় কিনে বলাইলো। অনেকে আবার চিন্তা করে 10-15 দিন আগে হাতে টাকা পাইলে তখন ঘুরে না, দেখবে দাম কদ্দুর উঠে, ভোটের আগের রাত পর্যন্ত ওয়েট করে। আছে না নাই? আপনাদের বুঝি কষ্ট হচ্ছে? রাগ করছেন? কষ্ট পাইছেন? পাইলেও কিছু করার নাই ভাই। আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে আসছি। যারা এত টাইম দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, মোনাজাতটা দিয়ে যাওয়া যাবে? জানি কেউ নড়বেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু ফিরান না। এমন একটা মাকবুল মজলিস থেকে আমরা কেউ খালি যাব? আল্লাহর কাছে দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। যেহেতু উঠেন নাই, একটা লোক যদি এখন উঠেন, আমি 1-2 মিনিট মাঝখানে টাইম নিব, মনে করবো আপনার 1000 শয়তানে বাঁধছে। কয় হাজার? 1000 শয়তানে বাঁধ দিয়ে আপনার টান দিয়ে উঠেছে। দেখেন কে উঠে। এতক্ষণ উঠে নাই, এখন 2-1 মিনিট কথা বললে ওটা শুরু করবে। কির কথা? আমার পূর্বে আমার শ্বশুর কিন্তু উনি এই মাদ্রাসার যে মুরব্বী, আমার কি হৌর হৌর